আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান এমন রহিম। দুনিয়ার ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাম প্রতিষ্ঠানের ভিতরে পরীক্ষা হয় বাজান, কোন জায়গায় এরকম নাই আপনার প্রশ্নগুলোর কথাগুলো প্রকাশ করে দেয়, সবাই গোপন রাখে, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রকাশ করে দিয়েছেন। এই জন্য যাতে করে আমার বান্দারা এই প্রশ্নগুলোর প্রকাশ পেয়ে যেন আমল করে জান্নাতে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাই পাঁচটি এই পরীক্ষার কথা ঘোষণা করলেন। পাঁচটি পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পাঁচটি পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা পাঁচটি তাগিদ নিয়ে এসেছেন, পাঁচটি গুরুত্ব নিয়ে এসেছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম এই শব্দের ভিতরে আল্লাহ তাআলা পাঁচটি গুরুত্ব দিয়েছেন। এক নাম্বার তাগিদ হলো ওয়াদার, আল্লাহ তাআলা তাগিদ করেছেন, গুরুত্ব দিয়েছেন। এরপরে লাম শব্দ দ্বারা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। এরপরে শব্দটা বহুবচন করে গুরুত্ব দিয়েছেন। এরপরে শব্দের ভিতরে নুনে সকিলা দিয়ে গুরুত্ব দিয়েছেন। এরপরে কোন শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন? ও বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কেন এতবার গুরুত্ব দিলেন? একবার গুরুত্ব দিলেই তো যথেষ্ট হইতো, কিন্তু আল্লাহ তাআলা পাঁচবার কেন গুরুত্ব দিয়েছেন? কারণ মানুষ যেন ভালো করে বোঝে অবশ্যই 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 আমাদের পরীক্ষা করবে, কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। এবার চলে আসুন কি কি পরীক্ষা হবে। এবার পরীক্ষাগুলো শুনে নেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শত্রুর ভয় দেখিয়ে প্রথমত তোমাদেরকে পরীক্ষা করবেন। এক নাম্বার তাহলে শত্রুর ভয় দেখায় পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', এরপরে তোমাদেরকে ক্ষুধা দিবে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবে। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এরপরে তোমাদের যে ধন ভান্ডার গুলো আছে এই ধন ভান্ডার গুলো কমিয়ে কমিয়ে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের যে ফল ফলাদি গুলো আসে এই ফল ফলাদি নষ্ট করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। শুধু তাই নয়, তোমাদের জীবনটা নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি পরীক্ষা নেবেন। পাঁচটি পরীক্ষার কথা আল্লাহ তাআলা এবার তুলে ধরলেন যে এই পাঁচটি পরীক্ষা নেব, এই জন্য তোমাদেরকে আমি পাঁচবার গুরুত্ব দিয়েছি। অবশ্যই 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 আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এরকম কোন প্রতিষ্ঠান নাই, কেউ নাই যে প্রশ্ন প্রকাশ করে দেয়, একমাত্র শুধুমাত্র তোমার আমার রব আল্লাহ তাআলাই প্রশ্ন প্রকাশ করে দিয়েছেন। প্রকাশ করার পরেও বান্দা তুমি কেমনে করে বাজার দিয়ে ঘোরো, তুমি কেমনে করে চাষটালের ভিতরে বসে থাকো, তুমি কেমনে করে ডেটিং মারতেছো। ও যুবক, তোমাদের পায়ে হাত ধরে বলে যায় মাহফিলটাকে তোমরা ছোট মনে করিও না, তোমরা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসো। যুবক, তোমার মতন কত যুবক হাঁটতে হাঁটতে মারা যাইতেছে, তোমার মতন কত যুবক ঘুমের ভিতরে মারা যাইতেছে। ও যুবক, তুমি কেন মেলার ভিতরে থাকো, তুমি কেন রাস্তা দিয়ে ঘোরাফেরা করো? খুব তাড়াতাড়ি বরকতের জন্য তাড়াতাড়ি মাহফিলে চলে আসো। তোমাদের জন্য
আমি দোয়া করে দেব, খুব তাড়াতাড়ি তোমরা আর দিক সেদিক ঘোরাফেরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন 5টি পরীক্ষা নিলেন। আমি 5টি পরীক্ষার ভিতরে একটা পরীক্ষার কথা আপনাদের সামনে তুলে ধরেছি, একটা পরীক্ষার কথা আপনাদের সামনে বলবো, সেটা হলো মৃত্যু সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বলা শুরু করেছি। মৃত্যু সকলেরই কিন্তু একদিন আসবে, এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। পরীক্ষা নিবে আল্লাহ রাব্বুল আলামিন, এই পরীক্ষাগুলো সবারই কিন্তু পরীক্ষা নিবে। নবীজি এবার বলতেছেন, আমার পানের সাহাবারা তোমরা একটা কথা শুনে নাও, যারা বিপদের ভিতরে, যারা মুসিবতের ভিতরে, যারা সবর করবে, সবর ধৈর্য ধারণ করবে, যারা সবর এখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। যখন তোমাদের বিপদ আসবে তখন তোমরা বেশি বেশি করবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া শিক্ষা দিলেন। এবার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের নিকট থেকে বাড়ির দিকে হাসতে হাসতে আসলেন। আসার পরে বিবিকে জিজ্ঞাসা করে, বিবি গো আপনি কি জানেন, বিবি আপনি কি জানেন আজ রাহমাতুল আলামিন কি কথা বলল, আজ রাহমাতুল আলামিন কি কথাটা শোনাইলো, কি রহমতের কথা বলেছে তোমরা কি জানো? বিবি গো একটু মহব্বতের সাথে ভালো করে শুনেন, একটু ভালো করে বুঝে নেন, একটু ভালো করে শুনে নেন। আমার হাবিব রাহমাতুল আলামিন বলতেছেন, যদি তোমাদের কোনো মুসিবত আসে, যদি কোনো বালা আসে, তাহলে তোমরা যদি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের চাইতে উত্তম প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা এই কথা যখন শুনলেন স্বামীর নিকট থেকে, মনের ভিতরে খুব ভালো লাগলো। ওবাজান এইভাবে কিছুদিন চলে গেল। যাইতে যাইতে হঠাৎ করে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন চলে যান, মৃত্যু যখন হয়ে গেল, ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলের ওই হাদিসটা স্মরণ এসে গেল। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে ওই হাদিসটা, ওই দোয়াটা বললেন, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে আর বারবার বলতে থাকে, আল্লাহ গো আমি যেই দোয়া পড়তেছি, আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম স্বামী কি দুনিয়ার ভিতরে আর আছে? আমার মা ও আমার স্বামীর মতন, আবু সালামার মতন উত্তম স্বামী আমি আর কোনোদিন খুঁজে পাবো না। প্রভু গো, এরপরে আমি ধৈর্য ধারণ করলাম, এরপরে আমি সবর এখতিয়ার করলাম। এইভাবে তিনি ধৈর্য ধারণ করলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বিধবা হয়ে গেলেন। এক নয় দুই নয়, যখন 4টি মাস পার হয়ে গেল, ইদ্যত পালন হয়ে গেল, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার বাড়ির ভিতরে একটি আমি চামড়া আমি কালি করতেছিলাম, হঠাৎ করে আমার বাড়ির ভিতরে আওয়াজ আসে, রাহমাতুল আলামিন সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন সালাম দিয়ে উম্মে সালামাকে ইশারা করলেন। উম্মে সালামা তিনি ওই কাজটা দেখে হাত দিয়ে রাহমাতুল আলামিনকে নরম জায়গায় বসতে দিলেন। নবীজি এবার উম্মে সালামাকে বলতেছেন, উম্মে সালামা আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি উম্মে সালামাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। উম্মে সালামা বলতেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু নবীজি আমার তো একটু সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে আমার সমস্যা হলো আমি তো খুব লজ্জা করি, না জানি লজ্জার কারণে আপনার সাথে কোন না জানি বেয়াদবি হয়ে যায়, আমি না জানি জাহান্নামী হয়ে যায়। নবী গো আমার
ভয় হয়। এবার দ্বিতীয় নাম্বার বলতেছেন, নবী গো আমার তো অনেক বয়স হয়ে গেছে নবী গো। তৃতীয় নাম্বার বলতেছেন, আমার তো ছেলে মেয়ে আছে নবীজি। এবার জব দেয় উম্মে সালামা গো, তুমি চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই লজ্জাটা দূর করে দিবে। আর দ্বিতীয় নাম্বার হলো, তোমার যে বয়স হয়েছে উম্মে সালামা, আমি নবীজির তো বয়স কম নয়। তৃতীয় নাম্বার হলো, তোমার ছেলে মেয়ে বরং সেটা আমার ওই ছেলে মেয়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হলেন রহমত স্বরূপ, তিনি সবার জন্য রহমত। কম ঠিক কিনা? এইভাবে তেনাকে সান্ত্বনা দিলেন। এই যে কথাটা বলছিলাম যে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা, যারা পরীক্ষায় 5টি পরীক্ষার ভিতরে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। নবী গো ওই সবরকারী ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দেন, যারা সবর করছে তারা উত্তম প্রতিদান পেয়েছে। হাদিস শরীফের ভিতরে আমার আপনার নবী বলতেছেন as-sabru sawabuhul জান্নাত, সবরকারী ব্যক্তি জান্নাতে যাইবে। কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে একটু কথাগুলো ভালো করে শুনবেন, তাহলে আমরা শুনলাম ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদের মুসিবতের সঙ্গে তোমরা পড়ে নেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার শিক্ষা দিলেন, তোমরা এই দোয়াটা পড়বে যখন মুসিবত আসবে, তোমরা এই কথা বলো, নিশ্চয় আমরা তো আল্লাহর জন্যই, আর আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিক্ষা দিলেন। এই বাক্যটার ভিতরে দুটি শব্দ, দুটি বাক্য রয়েছে। এই আয়াতের ভিতরে দুটি বাক্য রয়েছে। এক নাম্বার বাক্য হলো ইন্না লিল্লাহ, দ্বিতীয় নাম্বার বাক্য হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার লক্ষ্য করে দেখেন দুটি বাক্য কেন পাঠ করলেন। কারণ আপনি একটু খেয়াল করে শুনেন, কারণ হলো আমাদের ভিতরে কিছু সমস্যা আছে, স্বভাবগত সমস্যা, আর এক হলো বিবেকগত সমস্যা। বিবেকের কাছে আমরা হার মানি। যখন কোন ব্যক্তি মারা যায় আমাদের বিবেকে মানে না, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, বুক থাপড়ায়। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন ইন্না লিল্লাহ, এই শব্দ দ্বারা তাদেরকে সান্ত্বনা দিতেছেন। ও আমার বান্দারা, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা তো আমার ওই জন্য, যেই ব্যক্তি মারা গেল সে আমার জন্য। তোমরা মনোযোগ দিয়ে কথাটা শোনো, তোমরা সবাই যদি আমার জন্য হও। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মনিব, আমরা হলাম গোলাম। মনিব তার গোলামকে ইচ্ছা করলে 10 তলায় রাখতে পারে, গোলামকে ইচ্ছা করলে গাছতলায় রাখতে পারে, গোলামকে ইচ্ছা করলে মাটির উপরে রাখতে পারে। আল্লাহ তাআলা গোলামকে ইচ্ছা করলে মাটির নিচেও রাখতে পারে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইখতিয়ার। এই জন্য আল্লাহ তাআলার মাল, আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা জমিনের নিচে রেখেছেন। এই কথাগুলো যখন চিন্তা করবে বাজান, তখন আর তার ভিতরে আর এইরকম টেনশন আসবে না। বিবেকের কাছে বাধা দিবে, আমার কান্নাকাটি করা যাবে না, বরং আমার দোয়া দরুদ পড়তে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, আমার দান সাদকা করতে হবে। তাহলে ওই ব্যক্তির আমলে সবগুলো যাইবে। কোন ঠিক কিনা? এবার দ্বিতীয় নাম্বার শব্দটা বললেন, কারণ বাক্যের ভিতরে দুটি শব্দ নিয়ে এসেছেন, তার ভিতরে আয়াতের ভিতরে দুটি শব্দ। এবার আল্লাহ তাআলা আরেকটি ভাগ করতেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিন্তু আমাদের বিবেকের কাছে আমরা হার মানছি, বিবেক বলল কান্নাকাটি করা যাবে না, কিন্তু আমাদের যে একটা স্বভাব আছে, এই স্বভাবে তো আমরা খালি কান্নাকাটি করি। এই স্বভাবের জন্য এবার স্বভাবকে আল্লাহ তাআলা বুঝ দেয়। ও আমার বান্দারা, যেই ব্যক্তি কবরে গেল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাদের কিন্তু আবার তার কাছেই যেতে হবে, আল্লাহর কাছেই যাইতে হবে। সেও গেছে, কয়েকদিন পরে তোমাকেও সেই কবরের ভিতরে যাইতে হবে, তোমাকেও সেই জায়গায় সাক্ষাৎ করতে হবে। খুব খেয়াল করে শোনেন আমার সন্তান, আমার ছেলে, আমার ভাই যদি বিদেশের বাড়িতে যায়, 1 নয় 2 নয় 10 বছর পর্যন্ত অপেক্ষা করি, হয়তো কোনদিন তার সাথে দেখা হতে পারে, কিন্তু এই হয়তোর কাছে আমরা ধৈর্য ধারণ করি, আমরা কান্নাকাটি করি না। যে ব্যক্তি মারা যায় তার জন্য আমরা কান্নাকাটি করি। এই বিষয় তুমি যে কান্নাকাটি করছো, অবশ্যই অবশ্যই তোমার ওই তার কাছেই যাইতে হবে, আল্লাহর কাছেই যাইতে হবে। ওই ব্যক্তি আল্লাহর কাছে গেছে, তোমারও কিন্তু আল্লাহর কাছেই যাইতে হবে। তুমি কেন কান্নাকাটি করো? আল্লাহ তাআলা এর দ্বারা বুঝ দিয়া দিলেন, তোমাদের স্বভাবগত অভ্যাস তোমরা দূর করো, তোমরা কান্নাকাটি করিও না, তোমরাও কিন্তু তার কাছে যাইবে। কোন ঠিক কিনা? এবার আমরা বুঝতে পারলাম যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, তারপরে আমাদের দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমাদের কি লাভ হলো? আমরা ধৈর্য ধরলাম, দোয়া বললাম, এবার ফায়দা কি হবে? বলে এইটার আসর কিভাবে পড়ে? বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজির এক সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের একজন ঘনিষ্ঠ একজন সাহাবী ছিলেন। জাবের তেনার বিবির সাথে তেনার এক কন্যা সন্তান ছিল, তারা একত্রে থাকতেন, তারা সুন্দরভাবে জীবন যাপন করতেন। মেয়েটা খুব সুন্দর ছিল, চেহারা সুরত খুব ভালো ছিল। 8 বছর কি 9 বছর বয়স হবে, হঠাৎ করে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা অসুস্থ হয়ে যায়। বাজান যারা বাপ হয়েছে, যারা বিবাহ করেছে, তাদের সন্তান আছে, তারা সন্তানের ব্যথাটা বুঝি। সন্তানের যদি অসুখ হয় কিরকম ব্যথা লাগে, কারণ আমাদের কামাই কাজ, আমাদের যা কিছু সব আমাদের সন্তানদের জন্যই করি। বাজান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ হয়ে গেল, ধীরে ধীরে বাড়ে, অসুখ বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ওষুধপাতি খাওয়াইলেন। ওই সময়কার যা যা দরকার খাওয়ায়, কোনো কাজে লাগে না। ধীরে ধীরে অসুখ বৃদ্ধি পায়। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফরে যাইতে হবে, সফরে যাইবে। 2 দিনের সফর। বিবিকে বলতেছেন, বিবি গো, আমার তো মন মানে না, আমি কেমনে করে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে আমি সফরে যাই? তারপরে তো আমার সফরে যাইতে হবে। বিবি গো, আমি তোমার কাছে আমানত হিসেবে আমার সন্তানকে রেখে গেলাম, সঠিকভাবে ওষুধগুলো খাওয়াইবে, দেখাশোনা করবে, আমি 2 দিন পরে চলে আসবো। বিবি গো, দিনে দিনে যাইতে যাইতে তিনি ওইভাবে বাজান চলে গেলেন। অনেক দূর যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মেয়ের কথা মনে পড়ে, বারবার মন মারে না, মেয়েকে রেখে এসেছে। তারপরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা সফরে চলেই যায়। বাজান যখন 2 দিন হয়ে গেল, 2 দিন যখন চলে যায়, যাওয়ার পরে বাজান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই সফর থেকে বাড়ির দিকে আসবেন। যেই দিনকে জাবের আসবেন, ওই দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটা অসুখ বৃদ্ধি হয়ে যায়। ধীরে ধীরে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এত ধৈর্যশীল ছিলেন, তিনি ধৈর্য ধারণ করলেন। তিনি পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে দোয়া পড়ে
মেয়েটাকে জাবের স্ত্রী কি করলেন, ধোয়ালেন, ধোয়ার পরে কাফন পরে সুন্দর করে চোখের উপরে রেখে ঢেকে দিলেন। ধীরে ধীরে জাবের রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন। বিবি বাড়ির বাহিরে বসে আছে, দেখে ওই যে জাবের আসতেছে। বিবি তখন ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে জাবেরের কাছে গেলেন, যা সালাম দিলেন। দেওয়ার পরে জাবেরের হাত ধরে চুমা দিলেন, হাসি মুখে কথা বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মানে না, কলিজার টুকরা মেয়েকে রেখে গেছে। জিজ্ঞাসা করে, পানের বিবি, আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে? এবার বিবি সুন্দরভাবে বলতেছেন, আলহামদুলিল্লাহি বিআফিয়াতি ওয়া খায়রি, আলহামদুলিল্লাহ আপনার মেয়ে ভালো আছে, সুন্দর আছে। এই কথা যখন সান্ত্বনা দিলেন, জাবের বুঝতে পারলেন অবশ্যই অবশ্যই আমার মেয়েটা হয়তো ভালো আছে, ঘুমিয়েছে। এবার জাবেরের স্ত্রী স্বামীর হাত ধরে ধীরে ধীরে বাড়ির ভিতরে নিয়ে আসলেন। আসার পরে জাবেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করলেন, খাবার দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেছেন। ইতিমধ্যে জাবেরের স্ত্রী জিজ্ঞাসা করে, পানের স্বামী গো, আপনাকে আমি একটি প্রশ্ন করব, একটা কথা জিজ্ঞাসা করব, স্বামী গো আপনি উত্তর দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পানির স্ত্রী বলো তোমার কি মাসআলা জানার ইচ্ছা? এবার জাবের স্ত্রী বলতেছেন, স্বামী গো, যদি কোনো ব্যক্তি আমাদের কাছে কোনো আমানত রাখে, রাখার পরে কিছুদিন পরে যদি বলে আমার ওই আমানতটা ফিরে দাও, আপনি কি করবেন? তাকে কি দিয়ে দিবেন না রেখে দিবেন? জাবের রাদিয়াল্লাহু বলতেছেন, বিবি গো, না না, আমানত তো রাখা যাবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে তো ঈমানই নাই, বরং আমানতদারি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিতে হবে। কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, এবার জাবেরের স্ত্রী কেঁদে কেঁদে বলে, পানের স্বামী গো, আমাদের কলিজার টুকরা আমাদের মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছিলেন। এক নয় দুই নয়, 8টি থেকে 9টি বছর আমাদের মাঝে দিয়েছিলেন। আমাদের সেই কলিজার টুকরা মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আবার আমানত হিসেবে নিয়ে নিয়েছে। এই কথা যখন বলছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পানির স্ত্রী গো, তোমার কথাটা শুনে আমার মনটা ভরে গেল। আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের মাল আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরলেন। ও মাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমি কিন্তু আয়াতটা বলছিলাম, আলানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে কিন্তু তাকিদ দেয়া বলেছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে আমি ভয় দেখা পরীক্ষা করব, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদের সম্পদ আমি কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমাদের আমি শস্যগুলো নষ্ট করে পরীক্ষা করব, তোমাদের আমি মৃত্যু দিয়েও পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাবেরের মেয়েটাকে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরলেন। বাজান, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, আমরা কেউ বাঁচবো না। দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়া থেকে যাওয়ার পরেই আমাদের শুরু হয়ে যাবে অনন্তকাল। যেটার শুরু আছে আর কোনোদিন সেটা শেষ হবে না। বাজান,
যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, হাদিসের ভিতরে রয়ে গেছে ওয়াজান যে চলে গেল সে তিতিম হয়ে গেল। আমরা বলি লোকটা মারা গেছে, তার সন্তান ইতিম হয়েছে, তার মেয়ে ইতিম হয়েছে। না, তার সন্তান ইতিম হয় নাই, তার মেয়ে ইতিম হয় নাই, বরং যে কবরে গেছে সেই ইতিম হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি ওই সমুদ্রের ভিতরে পড়ে যায় আর এরকম হাবুডুবু খায়, পানির ভিতরে বাঁচার জন্য চেষ্টা করে, কোনো খড়কুটা কোনো কিছু ধরার চেষ্টা করে, বারবার এইভাবে ধরার জন্য চেষ্টা করে, কবরের ভিতরে বাদান লক্ষ্য করে দেখেন এবার ওই সমুদ্রের ভিতরে বারবার খামচাখামচি করে, কোনো কিছুই পায় না। ওই সময় যদি কোনো কাষ্ঠ পায়, কাষ্ঠ কিন্তু ধরিত, কোনো যদি ব্যক্তি কোনো নৌকাকে ট্রলার নিয়ে যদি তাকে সাহায্য করত, তাকে তুলতো, ওই ব্যক্তিটা তার উপরে কিরকম খুশি হইত। বাজান, আমার আপনার বাবা চলে গেছে, আমার আপনার মা চলে গেছে, আমার আপনার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আপনজনরা চলে গেছে। ও বাজান, যারা গেছে কবরের ভিতরে তারা এরকম হাবুডুবু খাইতেছে, কঠিন আযাবের ভিতরে হাবুডুবু খায়, বারবার চেষ্টা করে আমার কোন ব্যাটা আছে রে, মাহফিলে তাড়াতাড়ি যা, আমার যে কবরের ভিতরে আযাব হয়, আমার যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আমার কবরের ভিতরে যা আযাব হইতেছে, মাটিগুলো এইভাবে দুই পাশ থেকে চাপ দেয় রে বেটা, আর গুলো গুড়গুড়চুর হয়ে পাউডার হয়ে যায়। একজন হাপুর দিয়ে বাড়িতেছে, আবার একটি সাপ এসে আমাকে কামড়াইতেছে। ও বেটা, তুই কেন ঘোরাফেরা করতেছ বেটা, মাহফিলে যা। এইভাবে কবরের ভিতরে হাবুডুবু খায়। বলে ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে, যদি কোরআন তিলাওয়াত করে, যদি দান সদকা করে, এই কাজটা, এই বরকতটা, এই সওয়াবটা তার আমলে পৌঁছে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরের আযাব লাঘব করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবরের ভিতরে আমরা মনে করি যে চলে গেল আর কারোর সাথে দেখা হয় না, ভুল। আমরা যেরকম একজন আর একজনের সাথে সাক্ষাৎ করি, বাজান কবরের জগতে তাদের একটা মিলন মেলা হবে, তাদের সাথে মিলন মেলা হয়। সবাই অল্প কিছুক্ষণের জন্য এক জায়গায় জমা হয়। সকল লাশগুলো যখন জমা হয়, জমা হওয়ার পরে ও বাজান দুনিয়ার দিকে লক্ষ্য করেন, যদি আপনার টাকা পয়সা বেশি বেশি থাকে, আপনার মাথাটা কিন্তু উচ্চ থাকে, যার টাকা পয়সা কম গাড়টা কিন্তু নিচু থাকে। বলে ওই সময় কবরবাসী একত্রিত হইতেছে, ওই সময় দুনিয়ার ভিতরে তার সন্তানেরা দোয়া করে, কোরআন তিলাওয়াত করে, দান সদকা করে। এইভাবে যারা বাবার জন্য করতেছে, মার জন্য দোয়া করতেছে, ওই সমস্ত লোক তাদের ভিতর থেকে বলতে থাকে, তাদের ভিতর থেকে এরকম গৌরব করতে থাকে, দেখো আমার সন্তান আমার জন্য কি করেছে, আমার সন্তান আমার জন্য কি করে, দেখো আজ আমার কত সওয়াব, আমার আমলে কতগুলো সওয়াব জমা হয়েছে। আর যার সন্তান টিভির সামনে বসে থাকে, মেলার ভিতরে ঘোরাফেরা করে, গাঁজা খায়, সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, জুয়া খেলে, এই সমস্ত ব্যক্তির বাবা মা ওই মিলন মেলার ভিতরে বলতে থাকে, তোমরা গৌরব করতেছ, আমার সন্তান তো মানুষ না, আমার